আসসালামু আলাইকুম। কৃষি, মাটি ও মানুষ এই তিনটা কথা যখন উঠে আসে তখনই একটা কৃষকের সফলতার গল্প উঠে আসে। ঠিক আজকে টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আজকের সফলতার গল্প নিয়ে হাজির হলাম একটা পর্বে। আমার সামনে উপস্থিত আছেন একজন সফল চাষী, যিনি টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আমাদের ব্যবহারকৃত ফিড নিয়ে বেশ সন্তুষ্ট। ঠিক তার মুখ থেকেই আজকে এই সফলতার গল্পটা শুনবো। পেছনে দেখতে পাচ্ছেন তারই এই পুকুরটা 6 বিঘার একটা জলাকর। তিনি এখানে আমাদের মাইশা ন্যাচারাল মিশ্র গোয়ার ফিশ ফিড এবং বায়োগ্রিন ডুবন্ত ফিডটা ব্যবহার করে থাকেন। তো আমি শ্রদ্ধেয় আমার ভাইকে জিজ্ঞাসা করব যে এই ফিডটা ব্যবহার করে আপনি আসলে কতটুকু উপকৃত হয়েছেন এবং আমি কতদিন যাবত আমাদের ফিডটা ব্যবহার করছেন, এইটাই দর্শকদের উদ্দেশ্যে বলবেন আজকে। আমি ফিটটা ব্যবহার করি মোটামুটি 40-45 দিন হলো। আচ্ছা 40-45 দিনের মধ্যে আমি এই ফিট ব্যবহার করে অনেকটাই আশা করি যে ভালো ফলাফল পাবো, এবং আমি জাল টানতেও দেখছি অনেকটাই সুফল পাইছি। যাক আলহামদুলিল্লাহ। তাতে ভাই আপনার কাছে প্রশ্ন যে আপনি এই 40 দিনে অন্তত মাছের গ্রোথ সিস্টেম, তার মানে কতটুকু ডেভেলপ হয়েছে এগুলা তো বুঝতে পারছেন। হ্যাঁ, এই 40 দিনে আমার মাছের ওজন আগে ছিল ধরেন 900 গ্রাম, এখন 1 কেজি 300-400 গ্রামে দাঁড়াইছে। যাক মাশাআল্লাহ। তার মানে আমি আপনার কাছ থেকে রেজাল্ট পেলাম যে আপনি 40 দিন আমাদের ফিডটা ব্যবহার করছেন। ভাষা এবং ডুবন্ত দুইটাই তো হ্যাঁ, নিয়েছেন। দুইটাই। আচ্ছা যাই হোক, তাহলে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আপনি তার মানে 40 দিন ব্যবহার করে মিনিমাম দেখাচ্ছে যে 400-500 গ্রামের মতো হ্যাঁ, ডেভেলপ 400 গ্রাম, সর্বনিম্ন 400 গ্রাম। যাক মাশাআল্লাহ। তো আমি এই কথাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আমরা যখন আপনাদের সাথে কথা বলি যে সফল চাষীর গল্প কেন দেন না। তো অ্যাকচুয়ালি আমরা এখন ধারাবাহিক পর্ব নিয়ে সফল চাষীর গল্প আপনাদের সামনে উপস্থাপন করব। ঠিক আমার কাছে এই শ্রদ্ধেয় মানুষটা আমাদের সাথে সংযুক্ত হয়েছে 45টা দিন হলো। তিনি আল্লাহর রহমতে আমাদের কাছ থেকে ফিড নিয়ে এই পুকুরেই ফিড ব্যবহার করে থাকেন। ভাই আপনি কি এখানে মিশ্র চাষ হ্যাঁ, করেছেন? আমি এখানে মিশ্র চাষ করি। আচ্ছা, কি কি মাছ আছে এখানে রুই, কাতল, সিলভার কাপ আছে, আচ্ছা, আর গোলসা, যেটা ট্যাংরা গোলসা কই আমরা, সাধারণত গোলসা, সাদা গোলসা কই, সেটা আমি এর মধ্যেই রাখছি। আচ্ছা, আচ্ছা। তাতে হ্যাঁ, গোলসা মাছটাও অনেকেই এই ফিট খায়। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব মাছই খাবে এটা। হ্যাঁ, এটা আমাদের ফিডটাতে হচ্ছে সার্বক্ষণিক আপনার হচ্ছে গুণগত মানসম্মতভাবে এবং প্রাকৃতিক উপায়ে একদম কোনো ধরনের দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক কোনো প্রোডাক্ট এর মধ্যে দেওয়া নাই। নন অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার প্লাস হচ্ছে ভিটামিন প্রিমিক্স দিয়ে এই ফিডটা তৈরি করা হয়েছে। আর আরেকটা বিষয় আপনাকে আমি জানতে চাচ্ছি যে এই ফিডটা যখন দেন তৎক্ষণাৎই কি মাছ খেয়ে ফেলে না দেখাচ্ছে উচ্ছিষ্ট কিছু থাকে? না, আমি এই ফিটটা ধরেন যে যেরকম ভাষা ফিট দেখা যায়, জি, জি। আমি বেলা 3টার দিক, আনুমানিক 3টার দিক প্রথম ডোজ যে সময় দেওয়ার সাথে সাথে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে না, যা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই 1 বস্তা শেষ, পরবর্তী যে সময় আরেক বস্তা মারি সেটা দেখা যায় ঘন্টা আড়াই 3 সময় লাগে। আচ্ছা, আচ্ছা। মানে ধীরে ধীরে খাওয়ার অঙ্কটা একটু চাপ কমে। জি, জি। আপনি এইভাবেই দিবেন। দেখাচ্ছে আমরাও তো মানুষ, মাছও দেখাচ্ছে ওর টেস্টের একটা হুম, বিষয় হুম। থাকে। ও দেখাচ্ছে সকালবেলা এক ধরনের খাবার খাইতে পছন্দ করে, বিকেলে এক ধরনের খাবার খাইতে পছন্দ করে। আপনি ওই অনুপাতিক ভাবে সকাল বিকাল একটু অল্টারনেট করে এক সময় ডোবা এক সময় ভাষা এভাবে দিবেন, তাইলে দেখবেন মাছটা খাবে ভালো। আমি আর আবার সপ্তাহে 1 দিন অফ রাখি। আচ্ছা, আচ্ছা। এটাও ভালো। সে হ্যাঁ। দিনটা শুক্রবার ধরে, জি, জি। ঝড় বৃষ্টি হোক আর না হোক, সুস্থ থাকলেও আমি 1 দিন গ্যাপ রাখি। আচ্ছা, আচ্ছা। গ্যাপ রাখলে শনিবার রবিবার ওই 2টা দিন দেখা, 2-3 দিন আরো বেশি টানে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। খাবার দাওয়া অনেকটাই ও চাহিদা। ক্ষুধা মন্দায় থাকে, অনেক হ্যাঁ, ক্রাইসিস মোমেন্ট থাকে, তার কারণে হচ্ছে আরো বেশি খায়। এটা প্রসেসটা ভালো বলেছেন। তো ভাই আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি কি টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর প্রতি আস্থা রাখতে পারেন আমাদের ফিড এবং হ্যাঁ, ফিডের অবশ্যই অবশ্যই যে আশা তাতে করি কি এতে অনেক সঠিকভাবে ব্যবহার করলে অনেকটাই লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি। যাক আলহামদুলিল্লাহ। আমি আসলে এরকম ধারাবাহিক পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। তবে আপনাদের যে রিকোয়ারমেন্টস গুলা থেকে থাকে, আপনারা বলেন যে চাষির নাম্বার দেন না, কোনো সফলতার গল্প নিয়ে আসেন না। অ্যাকচুয়ালি এরকম সফলতার গল্প আমাদের কাছে হাজারটা আছে। কিন্তু আপনাদের অনুরোধেই আজকে আমি দেখাচ্ছে যে আমাদের এই ফিড গুলা নিয়ে সফলতার একটা গল্প শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে আমি শুনলাম, লাইভ আপনাদের শোনালাম। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ কর্তৃক আয়োজিত আমাদের এই যে আলোচনা পর্বগুলা থাকে সেগুলাতে অনেক অনেক তথ্য উপস্থাপন করা হয়ে থাকে। তো আজকের বিষয়বস্তু ছিল সম্মানিত শ্রদ্ধেয় ভাই আমাদের কাছ থেকে
ভাসমান এবং ডুবন্ত ফিডটা নিয়ে ব্যবহার করছে এবং ইনি বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছেন এবং সামনে তিনি আশাবাদী এর থেকে আরো ভালো রেজাল্ট আরো ভালো পাবেন। তাহলে আমি এখান থেকে রেশিও করে দেখতে পারলাম 40 দিনে তার সর্বনিম্ন 400 গ্রাম মাছ ডেভেলপ হয়েছে ইনশাল্লাহ আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর যে মাইশা ন্যাচারাল মিশ্র গয়ার ফিশ ফিডটা ব্যবহার করে এবং ডুবন্ত পিলেট ফিডটা ব্যবহার করে। যাক, আপনারা যদি এই ফিডটা আমাদের কাছ থেকে কালেকশন করতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের মুখের হাসি আমাদের প্রশান্তি। ঠিক আজকের এই সফলতার গল্প এখানেই শেষ করব, তবে বিদায় নিয়ে নিচ্ছি শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু একটা কথা বলতেন পরামর্শমূলক। তো আপনার যে কোম্পানি, এই ন্যাচারাল কোম্পানি যেটা, জি জি, এই কোম্পানির ফিড নিয়মিত বা সঠিকভাবে ব্যবহার করলে সব চাষি আশা করা যায় যে তারা লাভবান হতে পারে। সফলতা হতে পারবে। আপনার বাস্তব অভিজ্ঞতা থেকেই তো বললেন। বাস্তবে হ্যাঁ, এটা অবশ্যই আপনি যেহেতু ফিজিক্যালি এটা ব্যবহার করেছেন তাহলে সেই অনুপাতিক ভাবে ইনি কিন্তু যথেষ্ট আশ্বস্ত করলেন। যাই হোক, আজকে আর থাকছি না, আমি বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সামনে আবার হাজির হব নতুন কোনো সফলতার গল্প নিয়ে এবং ধারাবাহিকভাবে এটা চলবেই। আর যদি আমাদের এই ফিডটা নিতে চান তাহলে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা পুরো বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি কন্ডিশনের মাধ্যমে। ধন্যবাদ। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথে থাকুন, সবসময় মাছের যত্ন নিন এবং নিজে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।